হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আগের দিনে আমি যেহেতু নাম্বারিংটা ভুল হয়ে গেছিলো, তো আজকেও আমার নাম্বারিং ভুল হয়েছে। এটা 71 থেকে হতো, তো আমি আর যেহেতু খাতাটা খারাপ লাগবে কাটাকাটি হয়ে গেলে, তো সেজন্য আমি আবার 61 নাম্বারের পর থেকে শুরু করেছি। তো চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, ফিয়ার অফ হেট্রেড অফ বুকস, অর্থাৎ ফিয়ার মানে কি, ভয় বা ঘৃণা করছে, বা যার বই সম্বন্ধে ভয় রয়েছে, বইকে যে ভয় পায়, বইকে যে ঘৃণা করে, তাকে আমরা কি বলবো এক কথায় বিবলিওফোবিয়া। ফোবিয়া মানে হচ্ছে ভয়। দেখো, কিলিং ওয়ান সেলফ নিজেকে, কিল মানে কি, হত্যা করা। তাহলে একজন ব্যক্তি যখন নিজেকে যে হত্যা করছে সেটাকে আমরা বলছি সুইসাইড। দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার, মানুষের যে আমাদের যে মানুষের যে মন এবং তার যে আচরণ, এগুলো সম্বন্ধে যে পড়াশোনা করা, সেটাকে আমরা বলছি এক কথায় সাইকোলজি বা মনোবিজ্ঞান। দেখো, ভায়োলেশন অর মিসইউজ অফ হোয়াট ইজ রিগার্ডিং অ্যাজ স্যাক্রেড। ভায়োলেট মানে কি কোনো কিছু ভেঙে দেওয়া, লঙ্ঘন করা, না মানা। মিসইউজ মানেও সে হচ্ছে অপব্যবহার করা, ঠিকমতো ব্যবহার না করা। অফ হোয়াট ইজ রিগার্ডেড অ্যাজ স্যাক্রেড, স্যাক্রেড পবিত্র। তো পবিত্রতাকে যখন আমরা মানছি না, তার অপব্যবহার করছি, তখন তাকে আমরা বলছি স্যাক্রিলেজ বা অপবিত্রতা। আ পারসন ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক্স, একজন ব্যক্তি যে ইনক্যাপেবল মানে কি, অসমর্থ, অর্থাৎ যে ব্যক্তিটা কোনো কাজকর্মে জানে না এরকম, তো সমর্থ নয়। অফ মেকিং মিস্টেক মানে যে ভুল করতে পারে না, যে ভুল করতে অক্ষম, মানে যে ব্যক্তিটা কখনো ভুল করতে পারে না, তাকে আমরা বলছি ইনফ্যালিবল, অর্থাৎ অব্যর্থ। সামথিং হ্যাপেনিং ইন 3 ইয়ার্স, মানে কি, কোনো কিছু হ্যাপেন মানে ঘটা। তাহলে এই যে 3 ইয়ার্স, 3 বছরে যেটা ঘটেছে, সেটাকে আমরা বলছি, দেখো, ট্রায়ানিয়াল। দেখো, রিলেটিং টু দ্য মুন, অর্থাৎ মুন মানে কি, চাঁদ। তো চাঁদ সম্বন্ধীয় সেটাকে আমরা বলছি এক কথায় লুনার। দ্য স্টাডি অফ দ্য হার্ট অ্যান্ড ইটস অ্যাকশন অ্যান্ড ডিজিজ, স্টাডি পড়াশোনা, হার্ট মানে কি, হৃৎপিণ্ড, আমাদের হৃদয় সংক্রান্ত যে পড়াশোনা, সেটা কী বিষয়ে পড়ে, তার অ্যাকশন মানে হার্টের কী কী কাজ রয়েছে এবং সেখান থেকে কী কী রোগ হচ্ছে, ডিজিজ মানে রোগ, সেগুলো সম্বন্ধে যে পড়াশোনা, সেটাকে আমরা বলছি এক কথায় কার্ডিওলজি। হ্যাভিং আ কমন সেন্টার অ্যাজ সার্কেল অর শেপস, তাহলে কী বলছে, একটা কমন সেন্টার হচ্ছে কার না, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, স্ফিয়ার মানে হচ্ছে গোলক, তাহলে গোলক এবং বৃত্তের যে একটা কমন একটা সেন্টার থাকে, সেটাকে আমরা বলছি কনসেন্ট্রিক। দেখো, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেপথ, সেটাকে আমরা কি বলছি, ব্যাংকরাপ্ট। রেট মানে কি, রেট মানে হচ্ছে যে আমি যে ঋণ নিয়েছি, আনএবল মানে অসমর্থ, যে পে মানে কি, পারছে না। তাহলে পে মানে কি, পে করা মানে টাকা পয়সা দেওয়া। তাহলে যে ব্যক্তিটি আনএবল মানে যে ঋণটা করেছে, সেই টাকাটা দিতে সে অসমর্থ হচ্ছে, টাকা দিতে পারছে না, তাকে আমরা এক কথায় বলবো ব্যাংকরাপ্ট, অর্থাৎ সে দেউলিয়া হয়ে গেছে বা নিঃস্ব হয়ে গেছে, সেজন্য সে টাকাটা দিতে পারছে না। তো চলো, আগের দিনে যে আলোচনাটা করেছিলাম সেটা আমরা রিভিশন দিয়ে নেব। দেখো, ডিফিকাল্টি অফ রাইটিং ডিসগ্রাফিয়া, ডিফিকাল্টি অফ রিডিং ডিসলেক্সিয়া, ডিসফ্রেজিয়া কাকে বলবো, ডিফিকাল্টি ইন ইটিং। দেখো, লাইফ হিস্টোরি রিটেন বাই ওয়ানসেলফ, যাকে আমরা বলছি অটোবায়োগ্রাফি। ব্যাড হ্যান্ডরাইটিং অর স্পেলিং কোকোগ্রাফি, স্টাডি অফ হিউম্যান পপুলেশন ডেমোগ্রাফি। ডেকোরেটিভ হ্যান্ডরাইটিং ক্যালিগ্রাফি। ফোবিয়া অফ ওপেন প্লেস অ্যাগ্রোফোবিয়া। পারসিস্টেন্স ফিয়ার অফ ডেপথ, তাকে আমরা বলছি ব্যাথোফোবিয়া। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।